আমরা যদি কসে প্লাস সাইনে √2 কসে, এখানে দুইটা অনুপাত আছে কি একই ধরনের অনুপাত, কস এবং এখানেও আছে কি কস। যদি আমরা ডান থেকে বামে পক্ষান্তর করি এবং বাম থেকে ডানে পক্ষান্তর করি, এর জন্য প্লাস থেকে আমাদের কি করা লাগবে, মাইনাসে পরিবর্তন করা লাগবে। আচ্ছা, এখানে আমরা প্লাস মাইনাস এত ঝামেলা না করে আমরা একটু পরিবর্তন করতে পারি, যে উভয় পক্ষে যদি √2 দ্বারা গুণন করতে পারি। আমরা √2 দ্বারা যদি গুণন করি, কসে প্লাস √2 সাইন এ সমান √2 কস এ, এই কাজটা করা যেতে পারে। বা সরি, এখানে যেহেতু √2 দ্বারা উভয় পক্ষে আমরা কি করছি, গুণন করছি, তাহলে আমরা √2 আর একটা নিতে পারি। এখন দেখো, √2 cos a প্লাস √2 sin a সমান √2 গুণন করলে কি √2 স্কয়ার cos a লেখা যেতে পারে। আচ্ছা, লেখা যেতে পারে। বা √2 cos a প্লাস √2 কত সাইন এ সমান কত, রুট এবং স্কয়ার কাটে। কেন রুট এবং স্কয়ার কাটে? রুটের মান আমরা জানি কত, হাফ। রুটের মান হাফ। যেহেতু 2 এর উপরে রুট একটা পাওয়ার হিসেবে কাজ করে এবং স্কয়ারও কি পাওয়ার হিসেবে কাজ করে, তাহলে রুট এবং স্কয়ার যদি আমরা পাই, তাহলে সেক্ষেত্রে কি করা যায়, 2 কাটে, তাহলে আমরা পাই কত, এখান থেকে পাই হলো শুধু 2। তাহলে এখান থেকে আমরা শুধু 2 নিতে পারি, 2 cos a। এখন আমাদের মানটা ছিল কি, cos a প্লাস কত sin a সমান কত, √2 cos a। আচ্ছা, তাহলে √2 cos a সমান কত, √2 cos a সমান কত, cos a প্লাস কত sin a। তাহলে √2 cos এর পরিবর্তে আমরা cos a প্লাস কত sin a ব্যবহার করতে পারি, প্লাস বাকি যা আছে রেখে দাও, সমান 2 cos a। বা একটু খেয়াল করো, আমরা এইটাকে যদি একটু পক্ষান্তর করি, কিছু করা যায় কিনা দেখো, 2 sin a সমান 2 cos a মাইনাস cos a মাইনাস কত sin a। 2 cos এর থেকে cos a বাদ দিলে কত বাসে শুধু cos a, বা √2 sin a সমান cos a মাইনাস কত sin a লেখা যায়। আমাদের প্রমাণ ছিল কি, cos a মাইনাস কত sin a সমান কত √2 sin a। খেয়াল করো, আমরা বাম পক্ষে কি পাইছি, √2 sin a, ডান পক্ষে কি পাইছি, cos a মাইনাস কত sin a। একটু আমরা যদি ঘুরিয়ে ফিরিয়ে লিখি, লেখা যায় কত, cos a মাইনাস কত sin a সমান √2 sin a। দেখো প্রমাণটা কত ইজিলি আমরা করতে পারলাম। এখন একটু আমরা আরেকটা অঙ্কের দিকে একটু খেয়াল করব। আমরা যতগুলো অঙ্ক করব সবগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এই ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমরা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু গুরুত্ব সহকারে করবা। কি কারণে? যে কোনো পরীক্ষায় এই অঙ্কগুলো কিন্তু আসবে। কারণ তোমাদের এখন সামনে টেস্ট পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষার মধ্যেও এই অঙ্কগুলো তোমরা কি পাইতে পারো। আবার তোমাদের এসএসসি পরীক্ষা, যারা এসএসসি পরীক্ষা